নমস্কার। শিব শক্তি টিপে 6 ট্যারো থেকে আমি পিয়ালি আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যেন আমার প্রত্যেকটা সোল ফ্যামিলির প্রত্যেকজন মেম্বার যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। আমার প্রতিটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং। যখন থেকে আপনারা দেখবেন তখন থেকে আপনাদের সাথে রেজোনেট করবে। আর এটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। প্রত্যেকের জন্য কিছু না কিছু মেসেজ আছে, যতটা মেসেজ রেজোনেট করবে ততটা রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে নিজের উপর বসাতে যাবেন না, তাতে ভালোর তুলনায় খারাপ হবে। তো দেখা যাক আজকে আমাদের অ্যাঞ্জেল কি গাইড দিচ্ছে। তো তার আগে আমরা খানিকক্ষণ এনার্জিটা একটু ক্লিন করে নিই আমাদের প্রত্যেকটা সোল ফ্যামিলির উপর দিয়ে, যাতে সব নেগেটিভ এনার্জি, স্পেল, ইভিল আই, নেগেটিভিটি সব ব্যাকফায়ার করা হয়, ইনফ্যাক্ট আমার উপর থেকেও, যাতে ইউনিভার্স, মাদার ইউনিভার্স, আমার মা কালী, আমার অ্যাঞ্জেল যেন প্রত্যেকের উপর থেকে নেগেটিভ এনার্জিটা ব্যাকফায়ার করে দেওয়া হোক, যেখান থেকে এসছে সেখানেই যেন রিটার্ন করে দেওয়া হয়। তো দেখে নিই আজকে এনার্জি কি বলছে। একটা কার্ড একটু নিচে পড়ে গেছে, তুলে নিচ্ছি। वाओ, কি পজিটিভ কার্ড। একটু কার্ডগুলো পড়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি চঞ্চলে আছে কার্ড। ওকে, যেটা আমরা এখান থেকে মেসেজ পাচ্ছি আজকে, বোঝা হয়ে গেছে আমার মেসেজ। তো আপনাকে প্রথমে যেটা অ্যাঞ্জেল বলছে, আপনার ভিতরটা দেখুন, আপনার ভিতর, আপনার মনের ভিতর কি চাচ্ছে, যার ফলে আপনি মুমেন্ট টু মুমেন্ট তার জন্য স্টেপ নিয়ে যান। কারণ আপনার লাইফে একটা ভালো পরিবর্তন আসতে যাচ্ছে, যার ফলে আপনার যে স্বপ্ন সেটা এবার পূর্ণ হওয়ার সময় চলে এসছে। যার ফলে আপনার জীবনে আসছে কি, আপনার পূর্ণ কর্মের ফল, আর আসছে পরিপূর্ণতা, আসছে সেলিব্রেশন, যার জন্য আপনাকে আপনার যে বলবো কি,
যে অ্যাঞ্জেল, যে গার্ডিয়ান্স, সে আপনাকে প্রোটেক্ট করছে বা আপনাকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য হেল্প করছে, যার ফলে আসছে আপনার জীবনে নতুন নতুন অ্যাডভেঞ্চার। সের জন্য আপনাকে এই যে পরিবর্তনটা, এই যে চেঞ্জটা, আপনার যে ড্রিমটা, যেটার জন্য আপনি ওয়েট করে আছেন, যে সেলিব্রেশনটার জন্য আপনি ওয়েট করে আছেন, যে পরিপূর্ণতা বা আপনার পুণ্যের ফলের জন্য আপনি ওয়েট করে আছেন, তাকে গ্রহণ করতে শিখুন। আর আপনাকে সেই ফ্লো, যেভাবে আপনাকে ভগবান নিয়ে যাচ্ছে, আপনার গার্ডিয়ান্স নিয়ে যাচ্ছে, সেই ফ্লোতে আপনি বয়ে যান, যার ফলে আপনি সেই সাকসেসটাকে দেখতে পারবেন। কারণ এখন আপনার সময় অলরেডি চলে এসছে, আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে চিনতে পারবেন, আপনার যে পেশেন্স ছিল এতদিন ধরে, যে সেই সময়টা এসে গেছে যেখানে আপনার ড্রিম ফুলফিল হবে, যেখান থেকে আপনি মানে অ্যাবান্ডেন্স শুধু যে ফাইন্যান্সিয়ালি হয় সেটা না, অ্যাবান্ডেন্স ফ্যামিলিগত হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, লাভ হতে পারে, সেলিব্রেশন হতে পারে। এখানে সেলিব্রেশন আপনি কোনো গ্রহণ মানে পার্ট মানে কি বলবো, আপনি কোনো সেলিব্রেশনে মানে যেতেও পারেন, সেখানে কারোর হয়তো কোনো বার্থডে পার্টি হলো বা কোনো বিয়ে বাড়ি হলো বা কোনো, সেখানে আপনি সেলিব্রেশনে যেতে পারেন, অথবা আপনার বিয়ে হচ্ছে সেখানে আপনার সেলিব্রেশনেও লোকজন আসবে। একটা মোটমাট সেলিব্রেশনে এনজয় করার মতো একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, এবং পরিপূর্ণতা আসছে আপনার লাইফে, কারণ আপনার এখন ড্রিম ফুলফিল হবে, ফুললি পসিবল আছে আপনার ড্রিম এখন ফুলফিল হওয়ার। তো আমরা দেখে নিই নেক্সট ট্যারো ডেক থেকে কি বলতে চাচ্ছে। তার আগে না আমি এই কার্ডগুলোকে একটু সাইড করে দিই। তবে আপনার ড্রিম ফুলফিল হবে, অ্যাবান্ডেন্স আসছে, সেলিব্রেশন আসছে। প্রচন্ড পজিটিভ কার্ড আজকে, ফার্স্ট টাইম এতটা পজিটিভ কার্ড পেলাম। এটা নেব না, উঠে যাচ্ছিল। আমি না জানি না কেন এই কার্ডটা আসবে, আমার মানে মন থেকে স্ট্রংলি বলছিল এই কার্ডটা আসবে। এই কার্ডটার জন্য আমি ওয়েট করেছিলাম, এই অ্যাওয়ারনেসের পর সেলিব্রেশন আর অ্যাওয়ারনেস কার্ড দেখে আমি এই কার্ডটার ওয়েট করছিলাম। আমি বললাম না অ্যাওয়ারনেস আসবে, ফাইন্যান্সিয়ালিও আসবে, লাভ লাইফ থেকেও আসছে, দুদিক থেকে আসছে। কারো কারো বিয়ে হবে, সেলিব্রেশনটা তার বিয়েরও হতে পারে। এই কার্ডটা ডেভিল, 6 অফ সোর্ড। আচ্ছা, তো যেহেতু ডেভিল এসছে তো আমি এই কার্ডটা নিয়ে আগে বলছি। আপনার লাইফে যারা নেগেটিভিটি করেছিল, তো তারা এখন চলে যাচ্ছে আপনার জীবন থেকে, কনফার্মেশন চলে যাচ্ছে। সে দেখা যাকি যা করুক, তাকাঝাকি যা করুক করুক, কিন্তু তারা এখন চলে যাচ্ছে। কারণ আপনার জীবনে এখন অনেক অপরচুনিটি আসবে, এবার আপনাকে বেছে নিতে হবে। আপনার জন্য অনেক কি বলবো ভালো ভালো অপরচুনিটি আসবে, খুব দ্রুত গতিতে আসবে, ইমোশনালি আসবে, ফাইন্যান্সিয়ালি আসবে, সব দিক থেকে আসবে। আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে প্যাশন, যেটাকে বলি না প্যাশন ফিরে আসা, সে প্যাশন ফিরে আসবে। ওয়ার্কলোড কমবে, এখানে দেখা যাচ্ছে ওয়ার্কলোড, হ্যাঁ ওয়ার্কলোড হবে কিরকম, কাজের যেটা যে আপনার কাজ ছিল না কাজ পেলেন, সেই ওয়ার্কলোড গুলো দেখা যাবে। কিন্তু বা এক্সট্রা যে বার্ডেন গুলো আপনি এখন অনেকটা গুছিয়ে নিতে পারবেন, কারণ আপনার যে নেগেটিভ সার্কেলটা, যার ফলে ওয়ার্কলোড হেভি লোড হয়ে গেছিল, সেটা এবার কমতে বসেছে, কারণ এই নেগেটিভ সার্কেলটা এন্ড হচ্ছে।
কারো কারোর জন্য ভাল্টাবেল আছে, কারণ আপনার অ্যাবেন্ডেন্স অবভিয়াসলি আসবে, পরিপূর্ণতা আসবে লাইফে, বা ব্যালেন্স আসবে। কারো কারোর আমি বলছি তো এখান থেকে কারো কারো বিয়ে হবে, যার ফলে বিয়ে তো হবে, কারো 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 ফাইন্যান্সিয়াল গ্রোথও আমি দেখতে পাচ্ছি। তো এই দুটো কার্ড আমি মাস্টলি দেখতে পাচ্ছি। যেটা এই দুটো কার্ড আমি দেখতে পাচ্ছি মাস্ট, যেগুলো আমি দেখতে পাচ্ছি কার্ড দুটোর মধ্যে। তো আপনাদের জন্য আসছে ব্লেসিং, আসছে প্যাশন, আসছে আপনাদের লাইফের হয়তো প্যাশনটা মরে গেছিল কোনো কারণে, বা হারিয়ে ফেলেছেন, ভুলে গেছিলেন, সেটা ফিরে পাবেন। পাবেন ব্যালেন্স, পাবেন অ্যাবান্ডেন্স, প্রাচুর্যতা, কারু কারুর বিয়ে হবে, আমি বারবার বলছি, বা কোনো কেউ কেউ লাভ পার্টনারকে আপনারা পেতে পারেন এই সময়, এই রিডিংটা দেখার পর থেকে। অনেক অপরচুনিটি আসবে, কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। কারো কারোর জন্য স্পেসিফিক সাইন হতে পারে 777, ওকে, 777 একটা স্পেসিফিক সাইন হতে পারে। তো ওয়ার্কলোড কমবে, এখানে যেখানে হেভি ওয়ার্কলোডটা সেটা আমি কমবে, এটা দেখতে পাচ্ছি আমাকে যে মেসেজটা দেওয়া হচ্ছে। তো পরিপূর্ণতা আসবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, কমপ্লিট আসছে লাইফে, ভাল্টাবেল আসছে, ব্যালেন্স আসছে। যখনই আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ, যখন আপনার লাভ লাইফ যখন ভালো হবে, অবভিয়াসলি আপনার লাইফের ব্যালেন্সটা খুব ভালোভাবে চলে আসবে। কারণ একটা বিয়েটা আমি কেন বলছি, এখানে কিং অফ পেন্টিকল, কুইন অফ পেন্টিকল, একটা পাওয়ার কাপেলের আমি এনার্জি পাচ্ছি, এখানে লাভার কার্ড পাচ্ছি, এখানে দ্য এম্পারেস এর কার্ড পাচ্ছি। কারো কারোর ক্ষেত্রে প্রেগনেন্সিও আসতে পারে। মোটমাট একটা সেলিব্রেশন হবে এখানে, কারো কারোর বিয়ের সেলিব্রেশন হবে। হয়তো আপনি সেই সেলিব্রেশনটা অংশগ্রহণ করতে পারেন, অথবা বিয়েটা আপনারই হতে পারে, যেখানে অনেক লোক এসে পার্টিসিপেট করবে। অবভিয়াসলি এটা বিয়ে হলে তো অনেক লোকজন আসবেই। তো এটা আমরা দেখতে পাচ্ছি, সেলিব্রেশন একটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা বিয়েগত, মানে বার্থডে হবে কারো কারোর, মানে খুব কম বার্থডে এনার্জি, যেটা আমরা দেখতে পাচ্ছি বিয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি এই মুহূর্তের জন্য। তো এখান থেকে আমরা দেখে নিই ট্যারো দেখ থেকে। অ্যাবান্ডেন্স, আমি বললাম না একটা অ্যাবান্ডেন্সের এনার্জি আছে। রোম্যান্স, ডোর টু রোম্যান্স, আমি বললাম না কারো কারো লাভ, কারো কারো বিয়ে হতে পারে। আচ্ছা, আর একটা স্পেসিফিক সাইন আমি যখন অনেকক্ষণ ধরে খেয়াল করছি, 333 বা 410 3 3 এটা হতে পারে। এটা আপনাদের জন্য না, এদিকের জন্য। ওকে, আমি যে মেসেজটা পাচ্ছি এখান থেকে, আপনাকে যারা আপনার যারা শত্রু ছিল, যারা ইনডিসিশনের মধ্যে রেখেছিল এতদিন, যে আপনি লাইফে কোনো গ্রোথ, বা আপনার যে লাইফে যে মুভমেন্টগুলো যে আপনাকে নিতে বলা হয়েছিল, যে আপনাকে যে এই যে আপনার যে স্টেপগুলো নেওয়ার কথা বলা হয়েছিল, যারা আপনাকে ইনডিসিশনে ভুল বুঝিয়ে রাখতো, তাদের জন্য আসছে স্টর্ম ওয়ার্নিং। এই কার্ডটা থেকে যেটা বোঝা যাচ্ছে, আপনার যে এনভি বা শত্রু আছে তাদের জন্য স্টর্ম ওয়ার্নিং আছে। আপনার জন্য ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে 100%, 3 টাইম কনফার্ম যে আপনার জন্য ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। আর আছে রোম্যান্স। তার জন্য কি করতে হবে, আপনার এই যে ডোরগুলো ওপেন হবে, রোম্যান্স বলুন, ফাইন্যান্সিয়াল গ্রোথ বলুন, লাভ লাইফের যে ডোর, এগুলোকে ওপেন করার জন্য আপনাকে কি করতে হবে, রেস্ট অ্যান্ড রিজুভিনেট, আমি যেটাকে বলবো মেডিটেশন করুন, নিজেকে হিল করুন, নিজেকে এগুলোকে একসেপ্ট করুন। তো আপনার জন্য এগুলো ওয়েট করে আছে। আছে কি অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স শুধু যে ফাইন্যান্সিয়ালি গ্রোথ আমি বলবো না, বারবার বলছি গ্রোথ, ফাইন্যান্সিয়ালি গ্রোথ তো অবভিয়াসলি আছে, তার সাথে লাভ লাইফ বলুন, ফ্যামিলি লাইফ বলুন, সবকিছুর একটা গোল, মানে কি বলবো, গ্রোথ আপনারা দেখতে পারবেন। তো আপনারা একটু নিজেদের হিল করার চেষ্টা করুন, একটু মেডিটেশন করুন, আপনারা একটু ভগবানের সামনে 5 মিনিট 10 মিনিট যতক্ষণ হোক ভালো ভালো ম্যানিফেস্টেশন করুন, আপনাদের সাকসেস আসবে 100%। ফাইন্যান্সিয়াল গ্রোথ 100% আমি দেখতে পাচ্ছি। তো একটুখানি আপনারা নিজেদের উপর ভরসা রাখুন, একটু ভগবানের উপর ভরসা রাখুন, আপনাদের খুব ভালো হতে চলেছে। আর আপনাদের যারা এনভি ছিল, যারা আপনাদের এই অ্যাচিভমেন্ট থেকে দূরে রেখেছিল, তাদের জন্য স্টর্ম ওয়ার্নিং আসছে। তো আমরা কয়েকটা হ্যান্ড রিটেন মেসেজ দেখে
নি ফার্স্ট আবার ডার্ক স্ক্রিন আপনাদের জন্য, যেহেতু বিয়ের প্রস্তাব আসছে বলেছি রোম্যান্স টু ডোর। তো ডোর টু রোম্যান্স, সেখানে যে আপনার যে পার্টনার আসবে সে ম্যান হোক আর উম্যানই হোক, সে ডার্ক স্কিনের হতে পারে। হ্যাপি লাইফ, অবভিয়াসলি হ্যাপি লাইফ আছে, তো বারবার বলেছি হ্যাপি লাইফের আমি এনার্জি পেয়েছি। আর কি আছে, তখন অ্যাবান্ডেন্স যখন আসবে, সেলিব্রেশন আসবে, তখন তো লাইফ অলরেডি হ্যাপি হয়ে যাবে না। রোমান্টিক পার্টনার, আমি বললাম না কারো কারো পার্টনারের এনার্জি লাভ কার্ডে দেখেছি, যেহেতু আমি পার্টনার বা রোমান্টিক এনার্জিটা আমি খুব দেখতে পাচ্ছি। কারো কারোর জন্য রোমান্টিক পার্টনার আসছে, বিগ কার আসছে কারো কারোর জন্য, কংগ্রেচুলেশন। ধনবর্ষা, ফাইনান্সিয়াল অ্যাবান্ডেন্স, আমি তো বারবার বললাম। হেটার, তো হেটার দিয়ে শেষ করবো না, কারো কারোর জন্য হেটার আছে, যাদের জন্য স্টর্ম ওয়ার্নিং আসছে, এটা কনফার্ম করে দিয়ে গেল কার্ডটা। লাস্ট এটা দুটো এসেছিল, আমি দুটোই নেব। ইউ উইল ম্যারি মি, কেউ আপনাকে বিয়ের প্রপোজাল দিতে পারে, আর ম্যারেজ, কারো কারোর জন্য ম্যারেজ আসছে। তো আজকের রিডিং এই অবধি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এনার্জিটা একটু আপনাদের সাথে মিলে যায় বা আপনাদের ভালো লাগে, তো প্লিজ কমেন্ট বক্সে ক্লেম করবেন। তো আজকের রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিং এ, ততক্ষণের জন্য নমস্কার।